তো এতক্ষণ আমরা যেই ভূত বাংলোটাকে খুঁজছিলাম, একটি রাজবাড়ি যেটি শ্মশান হয়ে গিয়েছে, চলো ঘুরে দেখা যাক। রাজা খুন্দরলাল অবশেষে এত ভিতরে রাজবাড়ি করতে গেলেন কেন, এটাই প্রশ্ন। ঠাকুরগঞ্জ নামক অঞ্চলের একটি ছোট্ট গ্রাম চুল্লি, এবং সেখানে আছে এই রাজবাড়িটি, যেটা সাধারণ মানুষ ভূত বাংলো নামে চেনে। আর অ্যাকচুয়ালি এই জায়গা ঠিকঠাক মতো ম্যাপও নেই, আমরা অনলাইনে খোঁজার চেষ্টা করেছিলাম, এখানে নেটও ঠিকঠাক মতো চলে না। তোমরা কোথায় দিয়ে গেলা? বাপ রে বাপ, অবশেষে আমরা আসতে পেরেছি, কিন্তু এটা সত্যিই একটা ভূত বাংলো। ওয়েলকাম টু ভূত। এখানে না দু ধরনের ইট আছে, কোথাও কোথাও চ্যাপ্টা ইট আছে, কোথাও কোথাও মোটা ইটও আছে। ধরনের ইট দিয়ে বানানো হয়েছে। মানুষ যতই আধুনিক হোক না কেন, পুরোনো দিনের ইতিহাস শোনার চেয়েও দামি। রাজার সম্পত্তি ছিল বিশাল, তিনি ইংরেজ সরকারকে ভুরি ভুরি ট্যাক্স দিতেন। বলা হয়ে থাকে সোনাপুর, ঘোষপুকুর এবং নেপালের বিস্তীর্ণ অঞ্চল তার কবজায় ছিল, এবং তেনার নামে পয়সা চলার কথাও বলা হয়ে থাকে। মোটাই এত বেশি, একটা তিনতলা বাড়ি হয়ে যাবে যতটা ইট লেগেছে একটা রুম করতে। এখন বর্তমানে সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। এইখানে একটা ভালো ডিজাইন ছিল, আর বেশিরভাগ সময় আপনার মনে হবে যেন একটা শ্মশানে মৃত রাজবাড়িটা পড়ে আছে। কিন্তু এইখানে না আপনি যেতেই পারবেন না, মানে আপনি খুঁজে পাবেন না। আমরা বললাম 30-40 জায়গা জিজ্ঞাসা করেছি, এই জায়গাটা আরো বেশি জায়গা জিজ্ঞাসা করে তবুও খুঁজে পায় না, পড়ে যেতে পারে জায়গাটা। তখন এর ভিতরে খুব শব্দ হচ্ছিল, পরে উপরে দেখে কি সেই বড় বড় একটা পেঁচা, বড় বড় পেঁচা ছিল, এইখানে ছিল পেঁচাগুলো। আর এই জায়গাটা তো একদম ভেঙে গেছে, এটা দোতলার উপরে আছে কিন্তু মনে হচ্ছে না। স্থানীয় মানুষেরা অনেক চেষ্টা করেছিল জায়গাটাকে বাঁচাতে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি, কারণ এতটাই ভিতরে যেখানে টুরিস্টই পৌঁছাবে না, ফলে লস হবে, তাই এরকমভাবেই ভেঙে চুরে পড়ে আছে। তবে হ্যাঁ, পুরোটা ভাঙতে এখনো কয়েক বছর সময় লাগবে, কারণ এখনো যথেষ্ট মজবুত আছে। প্রদীপ রাখার জায়গা ছিল সম্ভবত। মানুষেরা এরকম খুঁচিয়ে খুঁচিয়ে নাম খোদাই করে পুরো বিল্ডিংটাকে নষ্ট করে দিয়েছে। এটাই সেই ভূত বাংলো যেখানে আমি বর্তমানে এখন দাঁড়িয়ে। আমাদের আশপাশের গ্রামে যত মানুষেরা এখানে ঘুরতে আসে সবাই এই জায়গাটাকে ভূত বাংলো হিসেবে নাম দেয়। তো এটা একটা সময় ভূত বাংলো ছিল না, তো একটা সময় যিনি রাজত্ব করতেন তার নাম ছিল খুন্দরলাল, এবং তিনি এতটা জনপ্রিয় ছিলেন যে সেই সময় তার আমলে টাকা চলতো তার নামে। কিন্তু তবুও কিছুটা এরিয়া এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে, এবং সাধারণ মানুষের কাছে ভূত বাংলো নামে নিজেদের কোনো রকমে জায়গা করে নিয়েছে। এটা হলো রাজবাড়ির পেছনের সাইড, এবং এই দেওয়ালের ওই পারে যিনি থাকেন তার আন্ডারে বর্তমানে রাজবাড়িটি কোনো রকমে টিকে আছে। তবে হ্যাঁ, প্রতিদিন গড়ে 10 থেকে 20টা মানুষ অন্ততপক্ষে আসে রাজবাড়িটি দেখতে। মানুষেরা নিচে ছবি আঁকে, নিচে কোনো কিছু লেখে, এটা যাই হোক মানা যায়, কিন্তু ওই উপরে কিভাবে লেখে, কত উপরে বোঝা যাচ্ছে না। এগুলো ছোট ছোট ডিজাইন করা ছিল, যেখানে তারা প্রদীপ লাগাতো সম্ভবত। বাদ বাকি প্রতিটা জায়গাতেই কিছু না কিছু একটা ডিজাইন ছিল, এবং ভিতরে কোথাও কোথাও হরিণের মাথার ডিজাইন ছিল, যেগুলো চুরি হয়ে গেছে। এইখান দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে যায়, এবং ওই যে যে ছাদগুলো ভেঙে আছে, ওই ছাদগুলোর নিচে কোনো লোহার পাটাতন ছিল না, ফলে ওই ছাদগুলো ভেঙে যায়। আমরা যে ছাদে দাঁড়িয়ে আছি, এই ছাদের নিচে এরকম লোহার পাটাতন আছে, ফলে এই ছাদগুলো এখনও ভাঙেনি। এটা 3 তলার উপরের একটা ছাদ, আর এর উপরে ওঠার কোনো রাস্তা নেই। এখানে সিঁড়ি আছে, যে সিঁড়িগুলো ইট দিয়েই বানানো, তাই এই সিঁড়িগুলো যে কোনো সময় ভেঙে যাবে। এবং এছাড়া এইদিকে কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে উপরে। তবে এই ভূত বাংলোতে ভূত আছে বা নেই এটা প্রশ্ন হলেও এই রাজবাড়ির করুণ দশাটা দেখতে দেখতেই সময় পার হয়ে যাবে, এবং ওই প্রশ্নটা আপনার মাথায় একবারও আসবে না। তবে জায়গাটিতে ভূত নেই এটুকু নিঃসন্দেহে বলতে পারি, কারণ এর পিছনে অনেক বাড়িঘর রয়েছে, আর এক কথায় একটা অদ্ভুত রকমের বাড়ি। জায়গাটা আছে না, এইটুকু পর্যন্ত ছাদ, এরপরে ছাদটা অর্ধেক ভেঙে গেছে, মানে এইখানে যে কোনো সময় ভাঙতে পারে। লাফাবো? না 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 না, দরকার নেই, দরকার নেই, চলো। তারপরে আবার খুবই ট্যাক্স দাও, ভাঙ্গা কি হ্যাঁ মারা জায়গা। উড়ে যাচ্ছে না, পাগলা কোথায় গেল? খুপিয়া খুপিয়া গর্ত। আরে খুলবে না, যদি এগুলো যদি কাটা যেত তাহলে এগুলো মানুষ চুরি করে নিয়ে পালাতো, তাই না? একটা জানালা এখনো টিকে আছে ওখানে, দেখেছো? কোন নিচে? এর নিচে। সিরিয়াস? সিরিয়াসলি, কারণ নাহলে পরে এইভাবে কেন বসবে? একটা তুমি জিনিস চিন্তা করো,
কারণ এটা পুরাতন মাটি, হুম। এটা নতুন মাটি দিয়ে ঘর তৈরি করে না, হুম এটা পুরাতন মাটি। এই দেখো আমার যখন কথা শোনো। যখন দেখো ওখান থেকে ভাটল নিয়ে চলে এসেছে, এখানে বসে গেছে, এই ভাটল নিয়ে বসে বিকাশ গেছে। বাবু, আমার কথা শোনো। এই যে পিলারটা যে আছে, এই পিলারের সোজাসুজি আরো পিলার আছে সমান উপরে, তাই তো? নিচেও আছে। তার নিচেও আছে। তো এর জন্য কেন এখানে এই ডাবেনি। পিলারটা ডাববে না, বুঝতে পারছো? কিন্তু এইদিকে আই থিঙ্ক এরকম উপরে লোহার মতন কিছু আছে হুম। নিচে ফ্লোরে, তো ধীরে ধীরে লোহা বাঁকা হচ্ছে, তো ফ্লোরটাও নিচে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ 1 ফিট করে নিচে নিচে রয়েছে। কিন্তু তুমি কি জানো একটা সময় রাজারা মাটির নিচেই বেশি প্রেফার করতো সোনা দানার এইসব Exactly, টাকা পয়সা রাজবাড়িতে রাখতে। নিচে মানে কিছু নিচে থাকবে না, থাকবে না এরকম বলা এরকম মুশকিল। হতে পারে না। তারপর ওইদিকে লোহার বাক্সগুলো দেখেছো কি? দেখেছো? আসো আসো, আমি 7-8 বছর আগে যখন একবার এসেছিলাম না, তখন এই বাক্সগুলো ছিল। এই দেখো, এই যে হ্যাঁ একটা এই দেখো চাবি, তালার কত বড় তালার চাবি। চাবিও তালার ইয়েও আছে। এখানটা দেখো মেডিকেল ডিপ হয়ে গেছে, দেখো হ্যাঁ এই যে এইখানটাও ডুবে গেছে, এখানে নেই। দেখতে এইটুকুই জাগানো যায় না। না, আর এইটা খোলা আছে, জায়গা আছে। কি মনে হয় মাটির নিচে কি আছে সোনা দানা কিছু? অবশ্যই অবশ্যই মাটির নিচে সোনাদানা থাকবে না রাজবাড়িতে, সেটা সম্ভব। কিন্তু খোঁড়ার ব্যবস্থা ঘোরার ব্যবস্থা ভাই এখন সরকার জানবে। সরকারের আন্ডারে চলে গেছে রাজবাড়িটা। এগুলো বেশিরভাগগুলোতেই দরজা ছিল, আর সেই দরজায় লোহার ফ্রেম করে তারপরে কাঠের চৌকাঠ ছিল। প্রত্যেকটার থেকে কাঠ চুরি হয়ে গেছে, কারণ এই কাঠগুলো সব মোটা মোটা শাল কাঠ দিয়ে বানানো ছিল, শক্তপোক্ত কাঠ। এই রাজবাড়ির বংশধরেরা যেখানে থাকেন সেটা হলো এই রাজবাড়ির পেছনের এইসব কুড়ে ঘরগুলোতে। একটা দুটো স্নেক রেস্কিউ করতে পারলে মজা আসতো এখান থেকে। এখানে যত কুটুরি কুটুরি আছে সব কিছুর ভিতরে ওই ওয়ার্ম স্নেকটা থাকতে পারে, ঘরচিতি সাপ। এটাই ছিল মূলত সেই রাজবাড়ি। রাজবাড়ির প্রতিটা মেম্বার ছিলেন একজন বিশাল বিশাল শিক্ষিত মানুষ, তাই তারা এই ভাঙা বাড়িতে থাকবেন কেন? তারা তাদের জায়গা বেছে নিয়েছেন এবং ফেলে দিয়ে গেছেন আমাদের জন্য এই ভঙ্গুর বাড়িটি। কিন্তু সত্যি বলতে এটা ধ্বংস হয়ে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে আমাদের। আপনারা একটু চেষ্টা করে খুঁজে বের করে দেখতে পারেন, সত্যি প্রেমে পড়ে যাবেন বাড়িটির। একদম দারুণ সুন্দর একটি বাড়ি, ভূত বাংলো, এটা সত্যিই ভূত বাংলো।